নমস্কার বন্ধুরা, আজকে আমি আলু দিয়ে মজাদার রেসিপি দেখাবো। এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছি। এবার আলুগুলোকে আমি ভালো করে মেখে নেব। আমি আলুটাকে এখন ভালো করে মেখে নেব। আলুটা আমি ভালো করে মেখে নিয়েছি। এখানে যাতে আলুতে কোনো রকম শক্ত ভাব না থাকে, একদম মিহি করে আমি আলুটাকে মেখে নিয়েছি। এখন আমি 7টা আলুর ভেতরে এরকম এক বাটি এই কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর অল্প করে চাট মশলা, যাতে টেস্টটা বাড়ে আর কি। এখন আমি আবার ভালো করে মেখে নিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে। আমি হাতে তেল মাখিয়ে নিয়েছি। আপনারাও হাতে যদি বানান, আপনারাও হাতে তেল মাখিয়ে নেবেন। তেল মাখিয়ে এরকম ছোট ছোট বলের আকার করবেন। ছোট ছোট এরকম বলের আকার করতে হবে। আপনারা যেরকম ইচ্ছা হয় আপনারা করতে পারেন। বন্ধুরা দেখুন, আমি বলের আকার করে নিয়েছি। এবার একটা পেন দিয়ে আমি একটু ফুটো করে নিচ্ছি এইভাবে। কোরিয়ান স্টাইলে এটা মজাদার রেসিপি। এখানে আমি গরম জল বসিয়ে দিয়েছি। যেই বলসগুলো করেছিলাম সেইগুলো জল গরম হলে আমি এটা দিয়ে দেবো। গরম হয়ে গেছে, আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। সব কটা বলস আমি দিয়ে দিলাম। আর একটু সিদ্ধ হলে আমি নামিয়ে নেব। হয়ে গেছে সেদ্ধ, আমি সব কটা তুলে নিচ্ছি। কিছুক্ষণ আমি ঠান্ডা জলে রেখেছি, ফ্রিজের ঠান্ডা জলে। এখানে আমি ধনেপাতা দিয়ে দিলাম, একটু চাট মশলা, অল্প করে কাঁচা লঙ্কা কুচি, 1 চামচ সয়া সস, রেড চিলি সস, 1 চামচ সাদা তেল গরম। এটা আমি এবার ভালো করে মিক্স করে দিচ্ছি। এটা খুবই সহজ উপায়ে করা যায়।